হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের বাড়িতে হবে ইলিশ ভাপা, মানে একটা স্পেশাল ডিশ। তো কারা কারা ইলিশ ভাপা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো তোমাদের সঙ্গে ভাবলাম যে এক ঝলকে রেসিপিটাও শেয়ার করে নিই। মানে এরকম ভালো ভালো ডিশ হলে তো এখন রেসিপি দেখাতে ইচ্ছেই করে, কি করবো বলো, কিছু করার নেই। তো আর তোমরাও মানে দেখতে হয়তো ভালোবাসছো, তো সেই কারণে আমার আরও ইচ্ছা হচ্ছে যে চলো রেসিপিটা দেখাই যে কীরকম হচ্ছে না হচ্ছে। তো চলো এক ঝলকে উপকরণগুলো দেখে নাও, তারপর আমি তোমাদের সঙ্গে আবার আসছি। বাই বাই। আচ্ছা, ইলিশ ভাপা করার জন্য প্রথমে তোমাদেরকে কয়েকটা ইলিশ মাছ নিয়ে নিতে হবে। আর ইলিশ মাছগুলোর ওপর নুন হলুদ এগুলোকে প্রথম থেকেই মাখিয়ে নিতে হবে। তোমরা পরিমাণ মতো নুন হলুদ এগুলোকে মাখিয়ে নেবে, যটা মাছ নেবে সেরকম অনুপাতে নুন হলুদ এগুলোকে মাখিয়ে নেবে। পরের উপকরণটা তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে নিয়ে নিতে হবে সাদা কালো সর্ষে, আর কিছুটা পরিমাণ পোস্ত, আর হচ্ছে কাজু বাদাম। এগুলোকে একসঙ্গে বেটে নেবে। বেটে নেওয়ার পর এরকম একটা মিশ্রণ আসবে। এছাড়াও এখানে নিতে হবে কাঁচা লঙ্কা, ভাপার জন্য তো কাঁচা লঙ্কা লাগেই। আর তার সঙ্গে এখানে নিয়ে নিতে হবে দই। টক দই নিতে পারো, মিষ্টি দই তো লাগে না কোনো কিছুতেই, তো টক দই। এবার টক দইটাকে 2 চামচ পরিমাণ নিয়ে সেটাকে ভালো করে ফেটাবে, ঠিক আছে? ভালো করে একটা ফেটিয়ে ফেটিয়ে যেমন কেকের ব্যাটার ফেটাও ঠিক তেমনভাবেই ভালো করে ফেটিয়ে নেবে। তারপর দেখবে একটা ব্যাটার টাইপের চলে আসবে, সেটা আমি তোমাদের পরে শেয়ার করছি। দেখো আস্তে আস্তে একটা ব্যাটার টাইপের চলে আসছে, দেখতে কত সুন্দর লাগছে না? এবার ওই দইয়ের যে মিশ্রণটা ব্যাটারটা তৈরি হয়েছিল ওটা ইলিশ মাছগুলোর ওপরে দিয়ে দেবে, তাহলে দেখতে কত সুন্দর লাগছে দেখো। দইটা দিয়ে দেওয়ার পর যেই মিশ্রণটা তৈরি করেছিলে সর্ষে কাজু বাদাম, ওটা ঢেলে দেবে, ঠিক আছে? এইভাবে রেখে দেবে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এরপর কিন্তু ওই যে মিশ্রণটা তৈরি হলো ওটাকে কিন্তু মাখতে হবে। এরপর তোমরা পরিমাণ মতো নুন অবশ্যই অ্যাড করবে, আর তার সঙ্গে কিন্তু সর্ষের তেলটা অ্যাড করবে, কারণ ইলিশ ভাপার জন্য সর্ষের তেলটা মাস্ট একদম দেওয়া। তো এবারে ভালো করে একটু মাখিয়ে নেবে ইলিশ মাছগুলোকে, যাতে ঠিকঠাক পরিমাণে সমস্ত মশলাটা ওর মধ্যে ঢুকে যায় ইলিশ মাছগুলোর মধ্যে। আর আমি মাখছিলাম, আমার না মাখতে খুব ভালো লাগছিলো, যেন মাকে বলছিলাম যে মা তুমি ছাড়ো, আমি একটু মাখি, আমার খুব মাখতে ভালো লাগে এই ধরনের জিনিসগুলো। আর ইলিশ মাছগুলো না কেমন একটা লাগছিলো মাখতে, তো বেশ ভালো ছিল। আর ওগুলো ওই যেই মিশ্রণটা ছিল ওটা কিন্তু ভালোভাবে ইলিশ মাছগুলোর গায়ে কিন্তু ভালোভাবে লেপে দেবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। আর এখানে কিন্তু আরও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তার সঙ্গে দিয়ে দেবে পরিমাণ মতন লবণ, ঠিক আছে? লবণটা তোমরা যেরকম চাও সেরকম দিতে পারো। আর এখানে প্রথমে নুনটা একটু কমই দেওয়া হয়েছিল এবং পরে তারপর যা পরিমাণ অ্যাড হয়েছে তার নুনটা দিয়ে দিয়েছি। এবার একটা টিফিন কৌটো নিয়ে নেবে। টিফিন কৌটোটায় যেই মিশ্রণটা ছিল সর্ষে তারপর কাজু বাদাম, ওটা কিন্তু একটু পরিমাণ রেখে দেবে, ঠিক আছে? পরে কারণ লাগতে পারে, তো সেই কারণে ওই মিশ্রণটা রেখে দেওয়া হয়েছিল। এবার টিফিন কৌটোটা ভালো করে দিয়ে ইলিশ মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে, বিশ্বাস করো আমার কি লোভ লাগছে খেতে। আমি তখন মাকে বলছিলাম যে মা আমি না এই পিসটা খাবো, মা আমি বাবাকে ওই পিসটা দেবে, তুমি এই পিসটা খাবে, আমি মা এসব করছিলাম। আর এখানে ওই যে সর্ষের মিশ্রণটা ছিল ওটা একটু রেখে দেওয়া হয়েছিল, ওটাকে এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর তার সাথে কিন্তু দইটাও অ্যাড করে দেওয়া হচ্ছে এবং সর্ষের তেলটাও লাস্ট মোমেন্টে একটু অ্যাড করে দিতে হবে। তার সঙ্গে যেই কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা অ্যাড করে দেবে, ঠিক আছে? আর দেখতেও কি সুন্দর লাগছে মিশ্রণটার সাথে ইলিশ মাছগুলো। এবারে ওভেনের মধ্যে কড়াকে বসিয়ে নিতে হবে। তারপর গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর তার মধ্যে একটু পরিমাণ কিন্তু জল অ্যাড করে দেবে। জল অ্যাড করে দেওয়ার পর দেখো একদম সামান্য পরিমাণ জল অ্যাড করবে। তারপরে কিন্তু জলটাকে একটু গরম করতে হবে। তারপরে ওই যে একটা কোনো বাটি বা তোমরা এখানে স্টিকও নিতে পারো, তো ওইটাকে কড়ার মধ্যে বসিয়ে নিয়ে তারপর টিফিন বক্সটাকে দিয়ে দিতে হবে। ঠিকঠাকভাবে কিন্তু টিফিন বক্সটাকে রাখতে হবে। তারপরে ওই টিফিন বক্সটাও দেখো গরম হচ্ছে, আর এরপরে কিন্তু ওর ওপরে একটা শিল চাপা দিতে হবে বা ভারী কিছুও তোমরা চাপা দিতে পারো, যাতে ওটা মানে ঢাকনাটা খুলে না বেরিয়ে আসে। সেই কারণে এখানে নোড়াটা চাপা দিতে হবে। আমি ভুল করে প্রথমে শিল বলে দিয়েছি, শিল আর নোড়ার মধ্যে খুব ডিফারেন্সটা আমি গুলিয়ে ফেলি, এটা আমার একটা স্বভাব। তারপর 20 মিনিট মতো কিন্তু তোমরা রেখে দেবে এবং চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি। দেখো টিফিন কৌটোর ঢাকাটা খোলা হচ্ছে, ওফ দারুণ দেখতে লাগছে কিন্তু, আর স্বাদটা না জাস্ট দুর্দান্ত ছিল। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর আমার কিন্তু এখনই মনে হচ্ছে গিয়ে আর একটু খেয়ে নিই, কিন্তু এখন তো নেই, এখন তো শেষ হয়ে গেছে, কি করব বলো?
তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এরকম বর্ষার দিনে কিন্তু চটজলদি করে তোমরাও বানিয়ে ফেলতে পারো এরম ইলিশ ভাপা। এবার ভাতের সঙ্গে পরিবেশন করে কেমন লাগছে চলো দেখি। আমার না কি লোভ লাগছে বিশ্বাস করো, মনে হচ্ছে এখন আবার আমি গিয়ে ক্যামেরা থেকে ধরে খেয়ে নিই, কিন্তু এখন আর উপায় নেই, কী করে খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা এরপর কী রেসিপি দেখতে চাও সেটা কমেন্টে জানাও।